এই শীতের মৌসুমে আমরা ভ্রমণ পিপাসু মানুষেরা 1 থেকে 2 দিন ছুটি কাটানোর জন্য নতুন কোনো এক ডেস্টিনেশনের সন্ধান খুঁজি, যেখানে থাকবে পাহাড়, জঙ্গল আর ঝর্ণা। তাই আজ তেমনই এক জায়গার সন্ধান দেব আপনাদের। বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন স্থল শুশুনিয়া পাহাড়। আপনারা কিভাবে আসবেন এই শুশুনিয়া পাহাড়ে এবং এসে কোথায় থাকবেন, কত টাকা খরচা হবে, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। বাঁকুড়া শহর থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে এই শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া রেল স্টেশন থেকে বাস বা গাড়িতে পৌঁছানো যায় এই শুশুনিয়া পাহাড়। এসে পৌঁছালাম মুরুদবাহা ইকো পার্কে। এখানে সবাই এন্ট্রি করতে পারেন, এন্ট্রি মূল্য মাত্র 20 টাকা। এই রিসোর্টের ভেতরেই রয়েছে বিভিন্ন কটেজ এবং রুম। চলুন আমরা দেখে নিই এই রুমগুলো এবং জানবো রুমের প্রাইস কেমন রয়েছে। প্রথমেই আপনাদের দেখাচ্ছি এসি ডবল বেডের একটি রুম। বাইরের থেকে বেশ সুন্দর, আর রুম নাম্বার হচ্ছে 104। ভেতরে ঢোকা মাত্রই সত্যি অপূর্ব সুন্দর লাগলো পুরো ইন্টেরিয়ার এবং ডিজাইন। আর বেডটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। এখানে আপনারা 2 জন থাকতে পারবেন, সাথে বাচ্চা থাকলেও কিন্তু হয়ে যাবে, চাপ নেই। আর প্রত্যেকটা জিনিস দেখলাম খুবই সুন্দর। ওপরে এসি রয়েছে, এখানে ওয়ার্ড্রপ, আপনারা সমস্ত জিনিসগুলো এখানে রাখতে পারবেন আপনাদের। এখানে একটা ছোট্ট টিভিও রয়েছে, আর এটা হচ্ছে উইন্ডো। পর্দা সরালেই বাইরে যে ভিউ সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন ভেতর থেকেই। সত্যি অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ। রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বাথ। ঢুকতেই দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথটা। ওপরে একটা গিজার আছে, এটা হচ্ছে বেসিন, এখান থেকে জল পড়ছে। একটা মিরারও রয়েছে ছোট্ট পাড়া। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচারের একটা কোমোড। এখানে স্নানও করতে পারেন, সেজন্য শাওয়ার রয়েছে। এবার একটি এসি ডিলাক্স 4 বেডের রুম আপনাদের দেখাচ্ছি, যেটার প্রাইস 3000 টাকা। এই রুমের নাম্বার হচ্ছে 106। প্রবেশ করলাম ভেতরে, দেখলাম একটা ডাইনিংয়ের মধ্যে বেঞ্চ রয়েছে আর 4টে চেয়ার, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন 3 বেলা। আর লেফট এবং রাইট সাইডে রয়েছে উইন্ডো। পর্দাটা সরালেই বাইরের যে ভিউ সেটা কিন্তু ঘরের মধ্যে দিয়েই আপনারা দেখতে পারবেন। আর এখানকার রুমের ডিজাইন এবং ইন্টেরিয়ার অত্যন্ত ভালো লাগলো আমার। আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর এটা হচ্ছে বেডরুমটা, যেখানে 2 জন একটা বেড এবং একটা সিঙ্গেল বেডে 2 জন থাকতে পারবেন, টোটাল 4 জন। এটা হচ্ছে অ্যাটাচ বাথটা। এখানেও একটা গিজারের ব্যবস্থা রয়েছে, আর এখানে বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কমোড। বাথরুমটা কিন্তু খুবই ভালো। এখন যে রুমটি আপনারা দেখাচ্ছি এটা হচ্ছে সুপার ডিলাক্স ডবল বেড। একেবারে ভেতরে প্রবেশ করছি আমরা। সো আমরা ভেতরে চলে এলাম। এটা হচ্ছে ফার্স্ট লুক। তো এটা হচ্ছে ডবল বেডটা, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো আছে বেডটা। আর এটা হচ্ছে উইন্ডোটা। এই পর্দাটা সরালেই আপনারা যে বাইরের সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথটা, দেখাবো এবার। এই তো এটা হচ্ছে ওয়েস্টার্ন কমোড। আর এখানে এই যে কল রয়েছে, এখানে বেসিন, জল পড়ছে রয়েছে।
আর এটা হচ্ছে মিররটা, যেখান থেকে আপনারা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। আর এখানে ছোট্ট একটা গিজারও ব্যবস্থা রয়েছে, এটা খুব জরুরি এই শীতকালে। আর ওভারঅল কিন্তু যে বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, সোনিয়াদাকে পেয়ে গেছি এখানে। তো এখানকার রুমের কেমন কি ভাড়া হয় দাদা একটু আপনাদের বলবেন। এখানে আপনার এসি ডবল বেড যেগুলো আছে সেটা আপনার দুরকম টাইপের আছে। একটা হচ্ছে আপনার 1800 টাকা রেন্ট আছে ডিলাক্স কটেজ, আর যেটা সুপার ডিলাক্স কটেজ আছে ডবল বেড সেটা রেন্ট আছে 2200। আর কনফারেন্স হল আছে প্লাস ডরমেটরিতে আপনার বেড ক্যাপাসিটি এখন আমাদের 15 থেকে 20 জনের করা আছে। এবারে সেটা আপনার বেশি জন যখন লোক আসে, গেস্ট আসে, তখন সেক্ষেত্রে আপনার আবার বেড বাড়ানো হয়। তো আপনার এখানে ম্যাক্সিমাম 10% হতে হবে। এখানে ম্যাক্সিমাম 10% হলে তবে আপনার পার হেড 300 করে চার্জে আসবে। আর এখানে প্লাস কিচেন আছে, ডাইনিং আছে, এখানে রান্না করে নিজেদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা আছে সবকিছুই। হ্যাঁ, এর সাথে রয়েছে অ্যাটাচ দুটো বাথরুম, আবার এই বাথরুমের ভেতরেই 4টে আপনার বাথরুম রয়েছে। আপনারা দেখাচ্ছি পর্বত দিয়ে, দেখতে পাচ্ছেন তো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম নোংরা নেই এখানে। আপনারা দেখাবো। হ্যাঁ, দেখুন সমস্তটাই কিন্তু ওয়েস্টার্ন কালচারের। আর এর পাশেই রয়েছে আরো একটা বাথরুম, এটা হচ্ছে ইন্ডিয়ান। অনেকের ইন্ডিয়ান পছন্দ, তো ইন্ডিয়ানেরও ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, ভালো, এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো যে অনেকেই হয়তো ওয়েস্টার্নে বাথরুম করতে অসুবিধা করেন, তো এখানে ইন্ডিয়ানেরও ব্যবস্থাপনা রয়েছে, আপনারা দেখে নিন ভালো করে। মানে এটা শুধুমাত্র ডরমেটরিতে রয়েছে আমি দেখলাম। হ্যাঁ, এখন আপনাদের দেখাবো একটা স্ট্যান্ডার্ড ডবল বেডে নন এসি রুম। চলুন। এই তো প্রথমে আপনাদের এই রুমটা দেখাই একবার। এই বেডে দুজন থাকতে পারবেন। এখানে যে টি টেবিল, এখানে বসার জন্য চেয়ার রয়েছে, আর পাখা উপরে চলছে আর কি। আর এখান থেকে আপনারা বাইরের ভিউটা দেখতে পারবেন পর্দাটা সরালে। এই যে প্রথমে আপনাদের এই রুমটা দেখালাম, এর সাথে কিন্তু অ্যাটাচ আরো একটা রুম রয়েছে এখানে। এই যে এই রুমটা এবার দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে এই রুমটাও কিন্তু অনেক বড়, আর এই বেডে কিন্তু দুজন থাকতে পারবেন। আর এটা হচ্ছে মিরর, আপনারা আমাকে মিরর থেকে সরাসরি দেখতে পাচ্ছেন, তাই তো। আর সাথে রয়েছে অ্যাটাচ বাথ। হ্যাঁ, এই যে এটা ওয়েস্টার্ন বাথ, মানে কোমোড আর কি। এখানে রয়েছে শাওয়ার, এখানে একটা বেসিন রয়েছে, এই যে বেসিন। এখানে ছোট্ট একটা মিরর রয়েছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই যে গিজার। এটা হচ্ছে এখানকার রিসেপশন, সাথেই রয়েছে কিচেন। দেখুন কত বড় জায়গা, অনেকটাই কিন্তু স্পেস। এখানে আপনারা বসে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারবেন। বলছি দাদা, এখানে অ্যানিভার্সারি যদি কেউ পালন করতে চায়, মানে কিরকম কি লাগবে? এখানে আমাদের তার জন্য কনফারেন্স হল আছে। কনফারেন্স হলের সব কিছু ব্যবস্থা আমাদের তরফ থেকে করে দেওয়া হয়। অ্যানিভার্সারি প্লাস আপনার বার্থডে সেলিব্রেশন যদি কেউ করতে চায়, সেটাও এখানে সব কিছুরই ব্যবস্থা আছে। সেক্ষেত্রে কিরকম পড়বে আর কি ভাড়া? সেক্ষেত্রে আপনার রেটটা একটা কমঝম করে দেওয়া যেতে পারে, সেটা দেখে শুনে করা হবে। ওটা কথা বলে নিলে ওরা সবকিছু, মানে এখানে এসে কথা বলতে হবে না অনলাইনের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে বলতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে সবকিছু ব্যবস্থা হয়ে যাবে। ডাইরেক্ট এসে পরে স্পটও বুকিং করা হয় এবং অনলাইনেও বুকিং হয়। অনলাইনে বুকিং বলতে আমাদের একটা সাইট আছে, সেই সাইটটা আমি দেখিয়ে দিচ্ছি কি আছে। আর আপনার তার সাথে আপনার আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করেও অনলাইনে বুক করা যায়। তো সেক্ষেত্রে আপনাকে আপনার 50% অ্যাডভান্স করতে হয়, যা রুম রেট তার থেকে 50% অ্যাডভান্স করে রুম কনফার্ম করতে হয় বুকিং। আমাদের বুকিং প্রসেস এইভাবেই আছে, অনলাইন অফলাইন দুটোতেই। তাহলে থাকার ব্যবস্থা হলো, তাই তো। এবারে চলুন পাহাড় ঘুরবো আমরা। এখন ঘড়িতে 1:30টার ঘর পার করছে। পিছন দিকে দোকানগুলো খুব একটা খোলা নেই দেখলাম, সেগুলোকে উপেক্ষা করেই আমরা একেবারে চললাম ট্রেকিং করার দিকে। তার আগেই পাহাড়ের তলাতেই
বিশেষ বিশেষ কয়েকটা মন্দির রয়েছে, সেগুলো আগে দর্শন করব, তারপর আমরা ট্রেকিং শুরু করব। এই ঝর্ণার জল সারা বছর এইভাবেই বইতে থাকে। উৎপত্তি স্থল কিন্তু এখনো অবধি খোঁজ পাওয়া মেলেনি। এই ধারার জল শ্রাবণ মাসে বাবার ভক্তরা নিয়ে যান একটেশ্বর শিব মন্দিরে বাবার মাথায় ঢালার জন্য, এবং এই জল একবার খেলে সমস্ত রোগ কিন্তু নির্মূল হয়ে যায়। জলটা ভীষণ মিষ্টি লাগলো আমার, আপনারাও আসবেন, খাবেন এই জল। এই কালীবাড়ির ভেতরে রয়েছে শিবের মন্দির এবং দুর্গা মন্দির। সত্যি একসাথেই 3 দেবতা দর্শন করতে পারবেন আপনারা সবাই। তাহলে আসছেন তো এই শুশুনিয়া পাহাড় ঘুরতে? ট্রেকিং করার আগেই আমরা আমাদের সবার প্রিয় হনুমানের দর্শনটা করে নেবো এবং ভক্তিভাবে প্রণাম করে নেবো আর কি। জয় শ্রীরাম। এবার আমরা ট্রেকিং শুরু করছি এখান থেকে। এখন সময় ঠিক 1:45 ঘড়িতে। চলুন শুরু করি আমাদের আজকের এই ট্রেক। তো অনেকদিন পর এলাম এই শুশুনিয়া পাহাড়। আমরা ট্রেকিং শুরু করছি 1:45 থেকে, ঘড়িতে ঠিক 1:45 এখন। হ্যাঁ, ঠিক দুপুরেই আমরা কিন্তু একদম পাহাড়ের উপরে যাব। এখানে উঠতে উঠতেই আপনারা কিন্তু দোকান দেখতে পাবেন। এখানে প্রচুর কিন্তু দোকান আছে, আপনারা চাইলে কিন্তু টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন এই দোকানগুলি থেকে। হ্যাঁ, আমরা এই দিক থেকে এলাম। তারপর এখানে বসার জন্য এই ধরনের একটা মাচা টাইপের করেছে, এখান থেকে কিন্তু টপে যাওয়া যায়। হ্যাঁ, এই দিক থেকে গেলে আপনারা কিন্তু একদম টপে উঠে যাবেন, আর সেখানে কিন্তু আমাদের কৃষ্ণের মন্দিরটা রয়েছে। সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা ভুল মানুষ করছে, সেটা হচ্ছে দেখুন, একটি গাছ একটি প্রাণ, আমরা সবাই জানি উভয়, কিন্তু গাছের মধ্যে এইভাবে পয়সাগুলোকে গেঁথে দিয়ে চলে গেছে। তো এগুলো কিন্তু একদম ঠিক নয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। এখান থেকে চেপে আপনারা পুরো নিচটা দেখতে পাবেন। তো দারুণ কিন্তু ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আমার কিন্তু এই শুশুনিয়া পাহাড়ের এই স্টেপটাই প্রথম ওঠা। টপে যাচ্ছি আমরা এখন। আর ফার্স্ট স্টেপের পর কিন্তু এই রাস্তাটা অনেকটাই কিন্তু খাড়াই। যারা আসছেন সঙ্গে একটা করে লাঠি নিয়ে আসবেন। আর সময়ের কথা যদি বলি, এখন প্রায় 3টার ঘর। আমি এবং ভাই ছাড়া কিন্তু এখানে কেউ নেই, দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু এখান থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, কারণ শীতের বেলা তো একটুকু পরেই কিন্তু এটা অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, ওপরে একটা শ্রীকৃষ্ণের মন্দির আছে, ওপরে আপনারা দেখাবো, সঙ্গে থাকুন। আর কিন্তু ভীষণ খাড়াই এই রাস্তাটা। অবশেষে এসে পৌঁছালাম পাহাড়ের একেবারে উপরে। এই হচ্ছে আমাদের গোবিন্দ। হে গোবিন্দ, এত উপরে রয়েছেন আপনি। দেখুন, গোবিন্দ এখানে রয়েছেন। এখন
ঘড়ির কাঁটা বলছে এখন ঘড়িতে ঠিক সময় 2:57। কথায় আছে না, ভগবানের দর্শন কিন্তু খুব সহজে পাওয়া যায় না। তো অনেক কষ্ট করার পর আজ আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণের দর্শন আমরা পেলাম। সত্যি আজকে ধন্য। আমরা এখন আছি শুশুনিয়া পাহাড়ের একদম টপে। তো এখানে একটা কৃষ্ণের মূর্তি রয়েছে, সেটা আমরা দর্শন করলাম। আর এর পাশেই কিন্তু আরো অন্যান্য কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখাবো একবার। এদিকে আসুন। এখানে যেমন দেখতে পাচ্ছি এই পাথরের উপরে এই যে পদচিহ্ন রয়েছে, এই পদচিহ্নের উপরে আবার এখানে শঙ্খ চিহ্ন, এদিকে পদ্ম ফুল, আর এদিকে দুটো স্বস্তিক চিহ্ন রয়েছে। কিন্তু এই যে এত সুন্দর পবিত্র জায়গা এটা, এখানে দেখুন এই যে নামগুলো লিখে রেখেছে, মানে মানুষ কত অসভ্য দেখুন। এই পাথরের মধ্যে দেখলাম সূর্যদেবের একটা মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর লাগলো আমার। কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিও? অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর আপনারা আসছেন তো এই শুশুনিয়া পাহাড় ঘোরার জন্য, আসুন সবাই আমাদের এই শুশুনিয়া পাহাড়। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আপাতত বিদায় জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন।